হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের দারুণ একটি খুশির খবর নিয়ে। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা আছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে ভ্যাকেন্টগুলি আছে সেই ভ্যাকেন্টে কোথায়, কোন জেলাতে, কোন দপ্তরে, কোন বিভাগে কত ভ্যাকেন্ট রয়েছে সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আপনারা যারা এই গ্রাম পঞ্চায়েত স্তরে যারা চাকরি করতে ইচ্ছুক, অর্থাৎ আমার পশ্চিমবঙ্গ রাজ্যের যে সকল বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের জন্য একটি দারুণ খুশির খবর। তো আপনারা যারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি করতে চাইছেন, অনেক দিন ধরে আপনারা অধীর আগ্রহী ছিলেন যে গ্রাম পঞ্চায়েতের কবে এই নোটিশ প্রকাশিত হবে, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে কটি জেলা আছে, কোন জেলাতে কত ভ্যাকেন্ট আছে, পঞ্চায়েত দপ্তরে কত, গ্রাম পঞ্চায়েত সমিতিতে কত এবং জেলা পরিষদে কোন বিভাগে কটি করে শূন্য পদ রয়েছে, সেই সব বিষয়ে আপনাদেরকে আমি ডিটেলসে আজকে জানিয়ে দেবো। তো আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রায় 6000-এরও বেশি শূন্য পদ রয়েছে এবং সেই 6000-এরও বেশি যে শূন্য পদ রয়েছে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে সে বিষয়ে আপনাদেরকে আজকে আমি জানিয়ে দেবো এবং জেলা পরিষদেও কত ভ্যাকেন্ট রয়েছে, পঞ্চায়েত সমিতিতে কত ভ্যাকেন্ট রয়েছে সেটাও আজকের আমি জানিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কোথায় কোন দপ্তরে কত ভ্যাকেন্ট রয়েছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বন্ধুরা, আপনারা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেখানে এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে 6652টি শূন্য পদ রয়েছে। এই 6652টি যে শূন্য পদ রয়েছে, এই 6652টি শূন্য পদ তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং তার সাথে সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদকেও সঙ্গে নেওয়া আছে। তো এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সহ শিলিগুড়ি মহকুমা পরিষদে ও এই 6652টি শূন্য পদ রয়েছে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে কটি জেলা আছে সেই জেলাগুলিতে কোন কোন বিভাগে কটি করে শূন্য পদ রয়েছে সেটাও আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো। তো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেখানে কোন কোন জেলাতে কটি করে শূন্য পদ রয়েছে এবং কোন কোন বিভাগে কটি করে শূন্য পদ রয়েছে সেটা আপনাদেরকে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিই অ্যানেক্সার এ তে এখানে কিন্তু প্রথমে আছে সিরিয়াল নম্বর, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, তারপরে ডিস্ট্রিক্ট নেমগুলিও পরপর করে দেওয়া আছে এবং এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই গ্রাম পঞ্চায়েত প্রথমে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিই, প্রথমেই আছে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ারে যেটা আছে প্রথমে জিপিতে 96টা শূন্যপদ রয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে 17টি শূন্যপদ রয়েছে এবং জেলা পরিষদে 8টি শূন্যপদ রয়েছে। তারপরে চলে আসি বাঁকুড়া জেলাতে গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে 541টি এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছে 36টি, তারপরে জেলা পরিষদে রয়েছে 30টি। তারপরে চলে আসি বীরভূম জেলাতে গ্রাম পঞ্চায়েতে 129টি শূন্যপদ রয়েছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 1টি এবং জেলা পরিষদে রয়েছে 13টি। তারপরে 4 নম্বরে চলে আসি কোচবিহার জেলাতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 14টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 29টি শূন্যপদ। তারপরে 5 নম্বরে চলে আসি দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 22টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 9টি শূন্যপদ। তারপরে 6 নম্বরে আছে দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েতে আছে 331টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছে 35টি শূন্যপদ, এখানে জেলা পরিষদ কিন্তু নেই। তারপরে 7 নম্বরে আছে হুগলিতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 539টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 32টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 30টি শূন্যপদ। তারপরে চলে আসি 8 নম্বরে হাওড়াতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 379টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 33টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 25টি। তারপরে চলে আসি 9 নম্বরে জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে 104টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11টি এবং জেলা পরিষদে রয়েছে 31টি শূন্যপদ। তারপরে 10 নম্বরে আছে ঝাড়গ্রামে
গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে 200টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 21টি এবং জেলা পরিষদে রয়েছে 1টি। তারপরে আছে কালিম্পং, কালিম্পং আছে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 151টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 18টি। এবং তারপরে চলে আসি 12 নম্বরে মালদা, মালদাতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 103টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 8টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 25টি শূন্যপদ। তারপরে 13 নম্বরে চলে আসি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ জেলাতে আছে গ্রাম পঞ্চায়েতে 133টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 5টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 35টি শূন্যপদ। তারপরে নদিয়া জেলা, নদিয়া জেলাতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 102টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 23টি এবং জেলা পরিষদে রয়েছে 16টি শূন্যপদ। তারপরে 15 নম্বরে চলে আসি নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনাতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 486টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 45টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 35টি শূন্যপদ। তারপরে চলে আসি 16 নম্বরে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 97টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 19টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 1টি শূন্যপদ। তারপরে 17 নম্বরে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 485টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 61টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 14টি শূন্যপদ। তারপরে 18 নম্বরে আছে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 238টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 50টি শূন্যপদ। তারপর 19 নম্বরে আছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 238টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছে 72টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 11টি শূন্যপদ। তারপরে চলে আসি পুরুলিয়া, পুরুলিয়াতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 311টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 54টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 33টি শূন্যপদ। তারপরে 21 নম্বরে আছে সাউথ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনাতে আছে গ্রাম পঞ্চায়েতে 484টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 15টি শূন্যপদ এবং জেলা পরিষদে রয়েছে 17টি শূন্যপদ। তারপরে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে রয়েছে গ্রাম পঞ্চায়েতে 60টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11টি এবং জেলা পরিষদে রয়েছে 25টি শূন্যপদ। এই মোট 22টি জেলাতে মোট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে কিন্তু 6511টি শূন্যপদ রয়েছে। এবং তারপরে চলে আসি শিলিগুড়ি মহকুমা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পরিষদে দার্জিলিংয়ের জন্য শুধুমাত্র এসএমপি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদে 25টি ভ্যাকেন্ট রয়েছে। তো এই মোট শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ কোন কোন বিভাগে আপনাদেরকে নিয়োগ করা হবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগগুলি হবে সেগুলি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। তো গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিন্তু এই বিভাগে কিন্তু নিয়োগ করা হবে। সেই বিভাগগুলি আপনাদেরকে আরেকবার বলে দিই, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। এবং পঞ্চায়েত সমিতিতে যে পদগুলিতে আপনাদেরকে নিয়োগ করা হবে সেগুলো হলো অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। আরেকবার বলে দিই, পঞ্চায়েত সমিতিতে যে পদগুলিতে ভ্যাকেন্ট আছে সেই পদগুলি হলো অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং পঞ্চায়েত সমিতি পিয়ন। তারপরে জেলা পরিষদে যে পদগুলিতে ভ্যাকেন্ট রয়েছে সেগুলি হলো গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পদগুলিতে কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। আপনাদেরকে অ্যানেক্সার বিতে আমি দেখিয়ে দেবো যে জেলা পরিষদের কটি করে ভ্যাকেন্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য শূন্য পদগুলি রয়েছে। তো প্রথমেই আছে বাঁকুড়া, বাঁকুড়া জেলা পরিষদে 8টি ভ্যাকেন্ট আছে, বীরভূম জেলা পরিষদে 4টি, কোচবিহার জেলা পরিষদে 6টি, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে 2টি, হুগলি জেলা পরিষদে 5টি, হাওড়া জেলা পরিষদে 5টি, জলপাইগুড়ি জেলা পরিষদে 5টি, ঝাড়গ্রাম জেলা পরিষদে 3টি, মালদা জেলা পরিষদে 2টি, মুর্শিদাবাদ জেলা পরিষদে 5টি, নদিয়া জেলা পরিষদে 3টি, তারপরে নর্থ চব্বিশ পরগনা জেলা পরিষদে 4টি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদে 6টি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ 7টি, পূর্ব বর্ধমান জেলা পরিষদে 19টি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে 8টি, পুরুলিয়া জেলা পরিষদে 7টি, সাউথ চব্বিশ পরগনা জেলা পরিষদে 9টি এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদে 4টি। এই নিয়ে মোট 112টি শূন্যপদ রয়েছে। এবারে আপনাদেরকে বলে দেবো এই অ্যানেক্সার বিতে কোন কোন পোস্টের জন্য শূন্যপদগুলি রয়েছে। তো
বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু ইঞ্জিনিয়ার পোস্টগুলোতে কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু অফিসার পোস্টও আছে, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখানে বলা আছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল, পরিষদ, পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার। তো এইসব পোস্টগুলিতে কিন্তু আপনাদের ভ্যাকেন্ট রয়েছে। এগুলো হচ্ছে অ্যানেক্সার বিতে, কিন্তু জেলা পরিষদেই শুধুমাত্র অ্যানেক্সার বিতে এই পোস্টগুলিতে ভ্যাকেন্ট রয়েছে। তো আপনাদেরকে আমি জেলা ওয়াইজ কোন কোন জেলা পরিষদে, কোন কোন পঞ্চায়েত সমিতিতে এবং গ্রাম পঞ্চায়েত দপ্তরে কোন কোন জেলাতে কটি করে শূন্য পদ রয়েছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। এবং যত তাড়াতাড়ি আপনাদের নিয়োগের জন্য যে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এই মুহূর্তে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেটা দেখে আপনাদেরকে তথ্যগুলি ডিটেলসে দিলাম, আমার ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে। ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। এই টেলিগ্রাম গ্রুপে আমার হচ্ছে এই বিজ্ঞপ্তিটি দেওয়া আছে, আপনারা সরাসরি ওখান থেকে ডাউনলোড করেও দেখে নিতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে সেটা ডিটেলসে দেওয়া আছে ওখানে, আপনারা ওখান থেকেও সব কিছু জেনে নিতে পারবেন। তো প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।